প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আইমে জাহিলিয়াত এর সংজ্ঞা, এর রাজনৈতিক অবস্থা ও সামাজিক অবস্থা আলোচনা করেছি। আশা করছি তোমরা বই পাঠ করে বুঝতে পেরেছ এবং তোমাদেরকে পড়ার জন্য বলেছিলাম অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা। এখন আমরা অর্থনৈতিক অবস্থা আলোচনা রাখছি। মরুময় ও অনুর্বর আরবের অর্থনৈতিক অবস্থা বা কৃষিকাজের অনুপযোগী ছিল, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এখানকার মানুষেরা দুই শ্রেণীতে বিভক্ত ছিল, যাযাবর আরব আর শহরে আরব। তাদের অর্থনৈতিক অবস্থাও আলাদা ছিল। শহরবাসীদের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও যাযাবরদের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ ছিল। নিচে আমরা তাদের অর্থনৈতিক অবস্থা আলোচনা করছি। পশুপালন। প্রাক ইসলামিক আরবের পশুপালন ছিল মরুবাসী বেদুইনদের সম্প্রদায়ের প্রধান জীবিকা। তারা পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। শহরবাসীরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকার চাহিদা পূরণ করত। লুটতরাজ। বুঝতে পেরেছ? এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে লুটতরাজ। পশুপালনের সাথে সাথে তারা লুটতরাজ করেও তাদের জীবিকার চাহিদা পূরণ তাদের পেশা হিসেবে গ্রহণ করা হতো। এই সময় বিভিন্ন অঞ্চল হতে আগত বণিক শ্রেণীর উপর আক্রমণ করে তাদের মালামাল লুট করা হতো। তাদের মতে এই দস্যুকৃতি ছিল ভদ্রলোকের পেশা। এরপর পয়েন্ট সুদ ব্যবসা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থের লেনদেন হতো। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিরা ছিল প্রাধান্য। এই সময় মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারীর স্ত্রী, পুত্র, কন্যা মহাজন সুদখোরের দাস-দাসীতে পরিণত হতো। ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবেরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এই সময় সমৃদ্ধ বাণিজ্যের কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর বেশ সুখ্যাতি ছিল। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথে বেশ জড়িত ছিল, তাই কৃষি পণ্য উৎপাদন হতো বলে জানা যায়। সর্বশেষ অর্থনৈতিক অবস্থার সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে শিল্প। জাহিলিয়ার যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল।
পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদা সম্পন্ন ছিল। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র ও নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে। প্রাগ ইসলামী আরবের ধর্মীয় অবস্থা খুবই শোচনীয় ছিল। এই সময় 5 শ্রেণীর ধর্ম অবলম্বী লোক বাস করত: জড়বাদী বা প্রকৃতি পূজক, মূর্তি উপাসক বা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়। জড়বাদী বা প্রকৃতি পূজক কারা? অজ্ঞতার কারণে আরবরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ভয় করত। তাই তারা প্রকৃতিকে খুশি করার জন্য বায়ু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদি পূজা করত। কৃষিকাজের ও মরুভূমিতে বিচরণের অনুকূলের পরিবেশ লাভের আশায় তারা বিভিন্ন বৃক্ষ, গুহা, কুয়ো প্রভৃতির আরাধনায় মত্ত ছিল। সৈয়দ আমির আলীর মতে আরব জাতির অধিকাংশ গোত্র, বিশেষ করে মোজার বংশের অন্তর্ভুক্ত গোত্রগুলো অত্যন্ত নিম্ন স্তরের জড়বাদের পূজায় লিপ্ত ছিল। তারা ইতর প্রাণী, অশ্ব, উট, খেজুর গাছ, পর্বত, পাথর প্রভৃতির প্রধান উপাস্য হিসেবে উপাস্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর হচ্ছে মূর্তি উপাসক বা পৌত্তলিক। পৌত্তলিক আরবের প্রত্যেক গোত্র এবং অঞ্চলে নিজস্ব দেবদেবী ছিল। তায়েফে দেবী লাত, নাখালায় দেবী উজ্জা এবং মক্কা মদিনার মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে ভাগ্যদেবীর মানতের মূর্তি স্থাপন করা হয়েছিল। আরববাসীরা এই 3 দেবীকে আল্লাহর কন্যা বলে মনে করত এবং প্রত্যেক গোত্র কাবাঘরে নিজস্ব দেবদেবীর মূর্তি স্থাপন করাকে গর্বজনক কাজ বলে মনে করত। এই সময় কাবাঘরে 360টি মূর্তি রাখা ছিল। ইহুদিদের ধর্মীয় এবং নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধারণা প্রবেশ করেছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও একটি ভেড়ার মূর্তির পূজা করত বলে জানা যায়। তবে ইহুদিরা যেহোভাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে মনে করত। খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা এক খোদার পরিবর্তে ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করত। তাদের মতে মরিয়ম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম তার পুত্র। তৎকালীন আরবে রাবিয়া ও গাসসান গোত্রদ্বয় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। হানিফ সম্প্রদায় জাহিলিয়াত যুগে আরবের মদিনা নগরীতে মুসলিম কিছু লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করত এবং তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করত। কোনো প্রকার পূজায় অংশ নিতেন না। পৌত্তলিক আরবে এই জনগোষ্ঠীকে হানিফ সম্প্রদায় বলা হয়। বিবি খাদিজার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, উমাইয়া বিন আবি সালাত ও যায়েদ প্রমুখ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। হানিফরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত একশ্বরবাদের অনুসারী ছিলেন। এবার আমরা তোমাদের সাথে প্রাক ইসলামিক আরবের সাংস্কৃতিক অবস্থা আলোচনা রাখছি। প্রাক ইসলামিক আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিস্থিতি গৌরবময়। তারা অধিকাংশ লোক নিরক্ষর থাকা সত্ত্বেও অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তির তৎকালীন আরব বিশ্বের বাইরে বিশেষ খ্যাতি লাভ করে। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের প্রচারণার নানা দিক নিচে
উপস্থাপন করা হলো। সাহিত্য চর্চা। প্রাক ইসলামিক যুগে আরবরা সাহিত্য চর্চা বেশ বিশেষ খ্যাতি অর্জন করেন। এ সময় কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন গোত্রের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হয়। ঐতিহাসিক ফিকহিটির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করতে পারেনি। কাসিদা ছাড়াও সাজা বা অন্ত মিলযুক্ত পদের কথা জানা যায়। কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতা। প্রাক ইসলামিক আরবে কাব্য চর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, গৌরব বংশ, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধবিগ্রহের ঘটনাবলী। অশ্লীল বিষয় কবিতা রচিত হতো। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তৎকালীন আরবদের দৈনন্দিন জীবন, আত্মীয়তা, বীরত্ব প্রভৃতি সম্পর্কে এজন্য প্রাক ইসলামিক যুগে রচিত কবিতাগুলোকে দি পাবলিক রেজিস্টার অব দ্য আরব বলা হয়। ফিকহিটির মতে কাব্যগীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। গদ্য রচনা ও প্রবাদ। তৎকালীন আরব সমাজে গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা পদ বাক্য অপদ্ধত ছিল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। এ সময় জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল মানুষের সৌন্দর্য তার জিহ্বার বচনশীলতার মধ্যে নিহিত। বুদ্ধিমত্তার তিনটি বস্তুর উপরে রয়েছে: ফরাসিদের মগজে, চীনাদের হাতে আর আরবদের জিহ্বায়। জাহেলিয়ার যুগে সাংস্কৃতিক অবস্থা সবচেয়ে বিখ্যাত যে পয়েন্ট, সেটা ভালো পয়েন্ট। এই পয়েন্টটাই পরীক্ষায় আসে ওকাজ মেলা এবং সাবায়ে মুআল্লাকাত। প্রাক ইসলামিক যুগে আরবের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজ মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত ওকাজ নামক স্থানে এ মেলা বসত। ওকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এই মেলায় নাচ, গান, নানা রকম খেলাধুলা, ঘোড়দৌড় ও উষ্টদৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো। তবে মেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা করা এবং বিভিন্ন কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন এবং বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 7টি কবিতা সোনালী হরফে কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই 7টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত বা ঝুলন্ত কবিতা নামে পরিচিত। শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, যে তাদের ওকাজ মেলার উপরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। সাবায়ে মুআল্লাকাতের উপরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। ধর্মীয় অবস্থার উপরে প্রশ্ন হয় যে কাবা ঘিরে ওই সময় কতটি মূর্তি ছিল, তীরতত্ত্ববাদ কি, তীরতত্ত্ববাদ কি ইত্যাদি। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। তোমরা
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখে আসবে, দেখবে পার্ট 64 পৃষ্ঠায় থেকে শুরু, 64 পৃষ্ঠায় থেকে শুরু দ্বিতীয় অধ্যায়। তোমরা এটা দেখবে। আমরা আগামী ক্লাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নাম, তার বিভিন্ন নবুয়তের আগ পর্যন্ত যে সময় কীর্তিপূর্ণ কাজ করেছেন সেই কাজগুলো আমরা আলোচনা রাখবো। তোমরা যে যেখানে থাকো আসো, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। আল্লাহ হাফেজ।